আমি না একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি। আমি যদি কাউকে কিছু দিতে পারি তাহলে তার কাছে কিছু আশা করতে পারি পাওয়ার জন্য। আর যদি দিতে না পারি তাহলে আশা করে লাভ নেই। কারণ কি জানেন? কথাটা বলার একটাই উদ্দেশ্য, মানে আমাদের বাড়িতে মাঝে মধ্যে একটা ফকির আসে। তো সেই ফকিরটাকে যদি ১ পোয়া চাউল দেই, একটু করে দোয়া করে। আর যদি সেখানে একটু বড় অঙ্কের জিনিস দেওয়া হয় বা টাকা পয়সা বা যেকোনো একটা জিনিস একটু বেশি করে দেওয়া হয়, সেদিন দেখবেন ৫-৬ মিনিট মানে দোয়া করবে। তো এখান থেকেই বুঝে নিলাম যে মানুষকে কিছু দিতে পারলে কিছু পাওয়া যায়। সামান্য কিছু দিলে দেখেন দোয়াটাও কিছু মানে পরিমাণ অনুযায়ী দোয়া করে। যদি একটু করে দেয় একটু দোয়া করে, আর বেশি করে দেয় তাহলে বেশি দোয়া করে। কি অবস্থা তাই না? হাস্যকর মনে হলেও কিন্তু খুব খারাপ লাগে। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা হইতেছে ৩য় রমজান। তো আজকে আমার ছেলের এক্সাম আছে, তো তার জন্য তাকে রেডি করলাম, ভাত সাত খাওয়াই দিলাম। তো তারপরে তার টিফিনের জন্য মানে ৪ পিস ব্রেড ছিল, সেই ৪ পিস ব্রেড আজকে আমি ডিম দিয়ে ভেজে দিলাম। কিছুই নাই বাড়িতে, তাকে যে টিফিন দিয়ে দেবো কিছুই নাই। তার বাবাকেও মানে বলি নাই যে টিফিন নিয়ে আসো, কারণ আমার ছেলে এই যে কেক সেক এগুলাই নিয়ে যায়, রুটি টুটি বানাই না সেরকম করে, আমি একটু কষ্ট হয় সকালে উঠে। তো তার জন্য তো ব্রেড ছিল, ব্রেডগুলো ভেজে দিলাম, তাকে রেডি করে দিলাম। দিয়ে আমি ভাবলাম এদিকে বিছানাটা গুছিয়ে নেই ম্যাজিকের মতো করে। আজকে আপনাদের সাথে ম্যাজিক করে আমি বিছানাটা গুছিয়ে নিব। আজকে আর বিছানা গুছানোটা দেখালাম না, প্রত্যেক দিন তো দেখাই, তো আজকে আর দেখাইতে ভালো লাগলো না। আর বর্তমান রোজা রেখে না কাজকর্ম করতে তো একদমই ইচ্ছা করে না। জানি না আপনাদের কীরকম, আমার কিন্তু শরীরটা একদম মানে দুর্বল হয়ে গেছে। যেহেতু একটা বেবি আছে ছোট, তো তাকেও তো একটু দেখাশোনা করতে হয়। মানে একটা বললে হবে না, 2টা বেবি, তো দুইজনকে একটু দেখাশোনা করি। আমার 2টা বেবি কিন্তু ছোট, একটা 7 বছর চলতেছে আর একটা তো 1 বছর হইলো, তো দুইজনকেই দেখাশোনা করতে হয়। আমার ছেলেটা গা পা একাই ধুইতে পায়, তারপরে ভাত ছাতি করে দিতে হয়। আর আমার ছেলেটাকে ভাবছি আমরা এবার রমজানে মুসলমানি করে দিব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলে 7 বছর হয়ে গেছে, তো এক্সাম আছে জন্য এখন পর্যন্ত আমরা মুসলমানি করাই নাই। এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে 1টা মাসের মতো বন্ধ পাবে, 1টা মাস না পেলেও 20 দিনের মতো পাবে। তো তারপর আমরা ভাবছি যে ডক্টরের কাছে নিয়ে যাই, আমি মুসলমানিটা করায় নিয়ে আসব। আর আমার ভাসুরের ছেলেকেও করায় নাই, তো 2 ভাইকে একসাথে নিয়ে যাব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এর ফাঁকে দেখেন আমার মশলাগুলো শেষ হয়ে গেছিলো, আর লিকুইডটা আমার মেশিনে দেওয়ার যে লিকুইডটা সেটাও শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আমি একটু একটু করে ভরে নিলাম। আর এই মশলাপাতি শেষ হয়ে গেলে না আমার যে এত বিরক্ত লাগে তুলার মধ্যে, মানে তুলতে ইচ্ছা করে না একদমই। তো এই মশলাগুলো এখন কিন্তু আমি গুঁড়া করতে পারি না আমার বেবিকে নিয়ে, তো আমার মা গুঁড়া করে দেয়। হলদি গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো করে দিছে। জাস্ট আমি এবার মশলা গুঁড়াটা করছি বাড়িতেই, যেহেতু বাবার বাসায় যাইতে পাই নাই, তো রমজানও এসে গেছিলো, তো ভাবলাম বাড়িতেই করে নিই। ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি এগুলো গুঁড়া করতে পারবো না জন্য আমার মা এগুলো সব গুঁড়া করে দিয়ে দিচ্ছে। তো মাকে ছাড়া একটা মেয়ের মা হওয়াটা যে কতটা কষ্টকর, যে হয়েছে সেই জানে, বাট আমি ওই কষ্টটা অনুভব করতে পারি নাই, কারণ আমার 2টা বেবি হওয়ার পরেই আমি মার বাসায় প্রায় 2-2.5 মাসের মতো থাকছি আমার বেবিগুলোকে নিয়ে। তো মার কাছে থাকছি, মা তো সব কিছু করে দিছে, অতটা কষ্ট হয় নাই। যত কাজকর্ম মা হওয়ার পর তো আপনারা জানেনই কতটা কষ্ট। নর্মালে হলে তাও 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, যদি সিজারে হয় না হলেও 2টা মাস লাগে, মানে একদম কমপ্লিট প্রপার ঠিক হইতে। তারপরেও কিন্তু ভারী কাজকর্ম আমরা করতে পারি না, একটু একটু হালকা হালকা কাজগুলোই করি। তো যেহেতু আমার 2টা বেবি সিজারে হয়েছিল, তো তারপরে খুব কষ্ট হয়েছিল, তো মার কাছে থাকছি আমি 2 মাসের মতো। তো আমার মেয়েকে নিয়ে আমি 2 মাসের মতো থাইকা তারপরে বাড়িতে যখন আসতে নিয়েছিলাম, আমার মা যত কাজকর্ম ছিল সব গুছিয়ে দিয়ে দিছে। যেমন ধরেন যে মশলাপাতিগুলো এগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়, শুকাইতে লাগে, ভাজতে লাগে, তো সেগুলো আমার মাই করে দিছে। আর মাঝে মধ্যে তো মেয়ের চাউলের গুঁড়াও করে দেয়, ওই যে মেয়েকে যে খাওয়াই। তারপরে তো আরও কত কাজকর্ম আছে, তো মা থাকলে যে কতটা মানে সুবিধা হয় সেটা মানে কি আর বলবো, ভাষায় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমার মেয়েকে দুপুরে গা পা ধুইয়া আমি নামাজটা পড়ে নিছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি, দিয়ে এখন রান্নাবান্না করতে আসছি। আমার ছেলে যেহেতু কালকেও এক্সাম আছে ম্যাথ, তো তাকে পড়তে বসে দিয়ে আমি রান্নাবান্না করতেছি। ইফতারের জন্য কিছুটা রান্নাবান্না হয়ে গেছে, আমি ভিডিও করে নেই। বুট বানাইছি এদিকে, তারপরে এদিকে বুটের ডাল করছি, যেহেতু বিরিয়ানি খাই আমার হাজব্যান্ড বুটের ডাল দিয়ে, তো সেই বুটের ডালটাও করে নিছি। তারপরে একটু সেমাই করে ফ্রিজে রেখে দিছি, যে ঠান্ডা হলে খাবে আমার হাজব্যান্ড, তো এই যে ফ্রিজে রেখে দিছি। তারপর অল্প ফ্রুট কেটে নেব, তরমুজ, আঙ্গুর এগুলাই। আজকে আর ফ্রুট তেমন নাই, আপেল টাপেল সব শেষ হয়ে গেছে। তো
আজকে আনতে বলবো। তো এখানে তরমুজ ছিল, তরমুজটা কেটে নেই। আর আঙ্গুর ছিল কয়টা, আঙ্গুর খেজুর এগুলাই ফলমূলের মধ্যে থাকবে আজকে, একদমই সিম্পল। আমার না বর্তমান মানে কি বলেন, রোজা রেখে রান্না বান্না করতে একদমই মানে ইচ্ছেই করে না। তো তারপর হাজব্যান্ড দেখি মাছ নিয়ে আসছে, বল মাছ, বা মানে সেহরির জন্য রান্না করব। তো সেহরির জন্য কিন্তু সবজিটা আমি সন্ধ্যাবেলায় বানিয়ে রাখি। তো এইদিকে লাউ কেটে বসিয়ে দিছি, আর মাছটা এদিকে কষাতে বসিয়ে দিছি। খুব বড় একটা মাছ ছিল, সেখান থেকে একটা টুকরা কেটে নিয়ে আসছে। তো সেই মাছ দিয়ে রান্না করব লাউটা, খুবই টেস্ট লাগবে হয়তো। তো লাউটা রান্না করা একদম কমপ্লিট। তারপর আমি ইফতার নিয়ে রেডি করে বসে আছি, এই যে সেমাই, বুট, তরমুজ, আঙ্গুর, খেজুর আর বিরিয়ানি। তো এগুলো দিয়ে আজকে আমাদের ইফতার। আমার ছেলে দেখেন বলতেছে মা টুপি পরবো, আমি পাঞ্জাবি পরবো। আর আমাদের বড় মেহমান দেখেন চেয়ারে বসে বসে এইগুলো খাওয়ার জন্য কেমন করতেছে। তো বড় রোজাদারকে সবার আগে ইফতার করায়, এই যে ইফতার করে দিলাম, বিরিয়ানি খাওয়াই দিলাম। আর কিচ্ছু খাইতেছে না, এই বিরিয়ানিটা যদি খাওয়াই দিই সুন্দর করে খেয়ে নেয়। তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের জন্য এতটুকুই, আশা করতেছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।